আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা সোর্স মনিটরের একটি সমস্যা এবং সেই সমস্যার দ্রুততম সমাধান কি সেই সম্পর্কে আলোচনা করব। তো চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে আমরা যদি আমাদের প্রজেক্ট প্যানেলে চলে যাই এবং প্রজেক্ট প্যানেলে থাকা যেই ভিডিও ক্লিপগুলো রয়েছে, আমি যদি ভিডিও ক্লিপগুলোর উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের সোর্স মনিটরটা কিন্তু কালো হয়ে আছে। অর্থাৎ আমরা আমাদের ক্লিপগুলোর উপরে ডাবল ক্লিক করছি কিন্তু আমাদের ক্লিপগুলো সোর্স মনিটরে শো করছে না। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান করার জন্য কিন্তু আমরা অনেকেই আমাদের পিসি রিস্টার্ট দিয়ে থাকি। তো পিসি রিস্টার্ট দিলে কখনো কখনো দেখা যায় যে আমাদের এই সমস্যাটার সমাধান হয়, আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের এই সমস্যাটার সমাধান হয় না। অর্থাৎ আমাদের সোর্স মনিটর যে ব্ল্যাক হয়ে আছে এই ব্ল্যাক অবস্থাতেই থাকে। তো এই সমস্যাটার দ্রুত সমাধানটা কি সেটাই আসলে এখন আমি শেয়ার করব। সেটা হলো আমরা প্রথমেই এই সোর্স প্যানেলটাকে আমরা আসলে ক্লোজ করে দেব, সোর্স মনিটরটাকে আমরা ক্লোজ করে দেব। এর জন্য আমরা চলে যাব এই যে থ্রি লাইনের যে একটা অপশন দেখতে পাচ্ছেন আইকন, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে এরকম মেনু চলে আসবে। মেনু চলে আসলে আমরা এই ক্লোজ প্যানেল এই অপশনটা আমরা চয়েস করব। তো এই অপশনটা যদি আমি ক্লিক করে দেই, দেখতেই পাচ্ছেন আমাদের সোর্স মনিটরটা আমাদের ওয়ার্ক স্পেস থেকে লেআউট থেকে চলে গেছে, কেটে গেছে। ঠিক আছে, এখন আমরা সোর্স মনিটরটাকে নতুনভাবে যুক্ত করব। এর জন্য আমরা প্রথমে চলে যাব উপরে মেনু বারে, মেনু বার থেকে চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা নিচে চলে আসব। নিচের এই যে জায়গাটাতে দেখেন সোর্স মনিটরের যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। এটাকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সোর্স মনিটরটা কিন্তু আবারও আমাদের সেই আগের জায়গায় চলে আসছে। অর্থাৎ প্রোগ্রাম মনিটরের পাশেই ছিল এবং প্রোগ্রাম মনিটরের মধ্যেই সে চলে আসছে। এখন যদি আমরা আমাদের কোনো ভিডিও ক্লিপের উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের সোর্স মনিটরটা কিন্তু ঠিক হয়ে গেছে, এনাবল হয়ে গেছে এবং সেটা কিন্তু এখন কাজ করতেছে। তো এভাবেই কিন্তু আসলে আমরা আমাদের সোর্স মনিটরটাকে কম্পিউটার রিস্টার্ট না দিয়ে তাৎক্ষণিক কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।